আমরা অনেকেই স্বপ্ন দেখছি ছোট্ট কিছু থেকে অনেক বড় হওয়ার। স্বপ্ন দেখছি উদ্যোক্তা থেকে বিজনেস আইকনে পরিণত হওয়ার। তবে তার আগে জানতে হবে উদ্যোক্তা হওয়ার বাস্তব চ্যালেঞ্জগুলো কি, সমাধানের পথ কোথায়, আর ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের জন্য কী ধরনের শিক্ষা ও প্রস্তুতি প্রয়োজন। স্বাগত জানাচ্ছি আমি মানসুরা ইয়াসমিন আপনাদের প্রিয় আয়োজন মেন্টর স্টকে। বাংলাদেশে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকে ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, কিন্তু টিকে থাকতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন, যেমন অর্থায়নের অভাব, বাজার বিশ্লেষণের অভিজ্ঞতার ঘাটতি, ব্যবসায়িক পরিকল্পনার দুর্বলতা আর সঠিক মেন্টরশিপের অভাব। ফলে অনেকেই আইডিয়া নিয়েও মাঝপথে থেমে যায়। এই সমস্যাগুলো সমাধানের জন্য নানাবিধ উপায়ের কথা আমাদের বিশেষজ্ঞ ও দেশের বিজনেস আইকনরা অনেকবারই স্মরণ করিয়ে দেন। এর মধ্যে সঠিক একাডেমিক জ্ঞান, হাতে কলমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, অভিজ্ঞ উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ অন্যতম। যদি এই তিনটি বিষয় একসাথে থাকে, তাহলে নতুন প্রজন্মের উদ্যোক্তারা শুধু ব্যবসা শুরু করতেই নয়, বরং দীর্ঘমেয়াদে টিকে থাকবে। এমনটাই মনে করছেন দেশের বিজনেসের অন্যতম আইকন এবং ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। প্রথম হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য একটি সময় ছিল যখন কিন্তু ট্রেনিং প্রয়োজন ছিল না। কারণ আগের যে উদ্যোক্তা, আমি যদি বলি আমি যখন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করি, তখন কিন্তু মার্কেটে তো কম্পিটিটিভ ছিল না। ব্র্যান্ডিং বলি, আমরা সাপ্লাই চেইন বলি, সোর্সিং বলি, অটোমেশন বলি, এগুলো কিন্তু ছিল না। স্বাভাবিকভাবে তখন কী ছিল যে আমরা ব্যবসা শুরু করব, ব্যবসাটা আমরা প্রোডাক্ট বিক্রি করব, 2টা পয়সা ইনকাম হবে। আমরা একটা লেজার বুক মেনটেন করতাম। সেই লেজার বুকে আমি কোথা থেকে নিচ্ছি, আমার ইন কি, আউট কি, আমার আউটস্ট্যান্ডিং কী ছিল, সেটা আমি সন্ধ্যার পরে আমি সেটা ব্যালেন্স শিট তৈরি করতাম। ব্যালেন্স শিট করে আমি দেখতাম যে আজকে আমার এত টাকা বিক্রি হলো, এইটা। ওইভাবেই আমি আমার প্রোডাক্ট আমি হয়তো ইনভেন্টরি কাউন্ট করতাম, আমার এই প্রোডাক্টটা সেল হয়ে গেছে, এটা আমাকে ইম্পোর্ট করতে হবে। মানে অর্থাৎ খুব লিমিটেড কিন্তু ছিল। কিন্তু এখন কিন্তু উদ্যোক্তাদের কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। আমরা জানি উদ্যোক্তারা কিন্তু আমরা এইচআর ম্যানেজমেন্ট, তাই না? যখন প্রথম এইচআর আসে, আমাদের সময় কিন্তু এইচআর বলতে কোনো শব্দই ছিল না। এখন যখন পিপলস ম্যানেজমেন্ট, এখন বলা হয় সিটিইউ লাগবে, এখন বলা হয় চিফ বিজনেস অফিসার লাগবে, সিএমও লাগবে, হ্যাঁ, ইউআইএক্স ডিজাইনার লাগবে, ওয়েব ডেভেলপার লাগবে, সাপ্লাই চেইন ম্যানেজার লাগবে, তাই না? তার মানে কিছু যত দিন যেতে তত কিন্তু আমার ব্র্যান্ড ম্যানেজার লাগবে, আমার পাবলিক রিলেশন অফিসার লাগবে। অর্থাৎ আমার যত দিন যাচ্ছে তত কিন্তু আমার কমপ্লিকেসি বেড়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে মার্কেটে কিন্তু কম্পিটিশন বাড়ছে। আমি যখন ব্যবসা করি তখন কিন্তু কোনো সফটওয়্যার ইম্পসিবল না। আমি 90-র কথা বলছি, প্রথম দিকে। তখন কিন্তু কোনো সফটওয়্যার দিয়ে কোনো বিজনেসের অ্যাকাউন্টস তৈরি করা হয়, এটা কল্পনাই করা যেত না। আর এখন কোনো সফটওয়্যার ছাড়া অ্যাকাউন্টস তৈরি করা যায়, এটা বললে কিন্তু তার দিকে তাকাবে যে কোন গ্রহ থেকে সে আসছে। তো যার মানে কি হচ্ছে? তার মানে আগের যে উদ্যোক্তাটা ছিল সেখানে আমার শিক্ষাগত অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু এখন কিন্তু আমাকে জানতে হবে। যেমন আগে কি হতো, আমি যখন ব্যাংকে প্রথম লোন নিতে যাই 91 এর দিকে, তখন কিন্তু ব্যাংক আমাকে বলছে যে, "আপনার কত টাকা লাগবে?" "এত টাকা।" আমাকে বলছে, "আপনার কি অ্যাকাউন্টসটা আছে?" "হ্যাঁ, আছে।" "আপনার কোলাটেরাল দিতে পারবেন?" "হ্যাঁ, দিতে পারবেন।" "আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে পাঠিয়ে দেব। আপনি একটা অ্যাপ্লিকেশন করেন।" এখন কিন্তু তা নাই। এখন সে আমাকে ব্যালেন্স শিট দেখবে, আমার কনফিডেন্স দেখবে, সাপ্লাই চেইন দেখবে, আমার অন্য কোনো ব্যাংক থেকে আমি লোন নিচ্ছি কিনা, আমার কোনো ক্লাসিফিকেশন আছে কিনা, আমার ক্রেডিট কার্ড কতগুলো আমি নিচ্ছি। মানে there is plenty of তাদের কিন্তু সাপোর্ট সার্ভিস কিন্তু দরকার। আমাকে একটা বিজনেস প্রপোজাল সাবমিট করতে হবে, আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কতটুকু, কতদিন আমি ফেরত দিতে পারবো। এগুলো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখন ইনভলভ আছে। তার মানে কি হচ্ছে, এখন যদি একজন কাউকে ব্যবসা করতে যায়, সে যদি ব্যবসা করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা ছাড়া সে ব্যবসা করতে পারবে না এমন কিন্তু না। কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছাড়া যদি ব্যবসা করতে যায়, তাহলে সেই ব্যবসাটা তার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমার মানুষের মনে রাখে আল্লাহ মারে কে। এখন আল্লাহ তাকে বরকত দিয়ে উঠিয়ে নিচ্ছে, এটা কোনো সূত্র ছাড়া। এটা কিন্তু হয়, এটা ওদের নজির নাই তা না। এর নজির আছে, কিন্তু এটার সংখ্যা কিন্তু মনে রাখতে হবে হাজারে বা লাখে কিন্তু 1টা বা 2টা। বাংলাদেশে উদ্যোক্তা খাতের শিক্ষা ও ট্রেনিংয়ের ব্যাপারে আরও একটু গুরুত্ব দেওয়ার সময় এসেছে। অনেক বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা থাকলেও উদ্যোক্তা নিয়ে আলাদা কোনো বিভাগ এখনও বিরল। তবে এই জায়গা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটু ব্যতিক্রম। দেশের উদ্যোক্তা খাতকে আরও একটু এগিয়ে নিতে এবং সঠিকভাবে পরিচর্যা ও গাইডলাইনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে রয়েছে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ।
এখানে শিক্ষার্থীরা শিখছে ব্যবসায়িক আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার কৌশল, বাজার গবেষণা ও ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং, টিমওয়ার্ক ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট। বেসিক্যালি আমরা যদি একটু দেখি যে আমাদের দেশের ইকোনমিক ল্যান্ডস্কেপ দেখি এবং তার সাথে সাথে যে আমাদের ইকোনমিতে আসলে তো কন্ট্রিবিউট করে বিজনেস ব্যবসায়ীরা আসলে, রাইট? তো আগে যেটা ছিল যে আগে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ অত বেশি কম্পিটিটিভ ছিল না, যার যখন ইচ্ছে বিজনেস শুরু করেছে, স্ট্রাগল করেছে, সেটাকে সে একটা লেভেল পরে যে উনি সাকসেসফুল করেছে। বাট তুমি যদি এখন দেখো যে গ্লোবাল মার্কেট বা লোকালিও যদি দেখি আমরা, হিউজ কম্পিটিশন। সো এই কম্পিটিশনের যুগে আসলে টিকে থাকতে গেলে আমাদের আসলে এই এডুকেশনাল সলিড ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে ইজ রিয়েলি টাফ যে তুমি আসলে খুব ভালো সাকসেসফুল হওয়াটা। এর মানে এই না যে হবে না, দ্যাট ইজ এক্সেপশনাল। বাট আমি যদি মোটা অঙ্কের কথা বলি তাহলে আমাদেরকে আসলে একাডেমিক নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিট দ্য কম্পিটিটর। কারণ আমার অনেকজন কম্পিটিটর থাকবে, সো আমার যদি একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং নলেজ ব্যাকগ্রাউন্ড থাকে, দ্যাট উইল গিভ ইউ দ্য এক্সট্রা মাইলেজ। আমি যে আরেকটুভাবে বলি, ধরো তুমি কেউ একজন এন্টারপ্রেনারশিপে পড়ছে আর আরেকজন XYZ সে এন্টারপ্রেনারশিপে পড়ছে না। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, যে XYZ উনি হয়তো ঠেকে প্রতিটা জায়গাগুলো শিখবেন, আর যে এন্টারপ্রেনারশিপ পড়ছে সে কিন্তু ক্লাসরুম এবং ক্লাসরুমের সাথে শুধুমাত্র আমরা ক্লাসরুমে পড়াচ্ছি ব্যাপারটা না, আমাদের আনুষঙ্গিক যে ইকোসিস্টেম আমরা ডেভেলপ করেছি বা সাপোর্ট সিস্টেম লার্নিংয়ের যেই ওয়েটা, সেটা এই যে ঠেকে একজন শিখবে, ওরা এই জিনিসগুলো তার ইউনিভার্সিটি লাইফের তারা প্রতিটা স্টেপে শিখে যাবে। তার মানে ওর সাকসেস রেট, আমরা জানি একটা মিথ আছে, মিথ না, ইটস ট্রু, যে সবাই শুরু করলে কি সবাই সাকসেসফুল হবে? অবশ্যই না। একটা পার্সেন্টেজ আছে, বলা হয় যে এত পার্সেন্ট মানুষ ফেল করে, এত পার্সেন্ট বিজনেস সাকসেসফুল হয়। এই যে সাকসেস রেটটা, এটা বেড়ে যাবে যদি তোমার সলিড ফাউন্ডেশন অফ একাডেমিক নলেজ থাকে। আর যিনি একাডেমিক নলেজ থাকবে না, তার ঠেকে শিখতে হবে। ইয়েস, হি অর শি ক্যান বি সাকসেসফুল, বাট তার জার্নিটা একটু অনেক স্মুথ হবে না। আর যে পড়বে তার জার্নিটা অনেক স্মুথ হবে। এছাড়াও আন্তর্জাতিক বিজনেস স্কুলের সাথে চুক্তির ফলে তারা পাচ্ছে গ্লোবাল এক্সপোজারও। উদ্যোক্তাদের জন্য শিক্ষা, অভিজ্ঞতা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা গেলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়, সরকার এবং বেসরকার উদ্যোগ মিলেই একটি শক্তিশালী উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে পারে। এক্ষেত্রে সবচাইতে অনুকরণীয় হতে পারে সংগ্রাম করে উঠে আসা আমাদের বিজনেস আইকনরা। দেশের এ খাতের কোন কোন জায়গায় নজর দিলে একজন উদ্যোক্তার বেড়ে উঠতে সহজ হবে, তা তাদের চাইতে ভালো কেই বা জানবে। একাডেমিশিয়ান যারা খুব ভালো একাডেমিশিয়ান, তারাও যদি বিজনেস শুরু করে তারা কিন্তু বিজনেসে ফেল করে, বাট মানে অ্যাজ অ্যান একাডেমিশিয়ান তারা অনেক ভালো হয়। আমরা এটা এরকমভাবে কনসিডার করতে পারি যে একাডেমিশিয়ান হওয়াটা বা বিজনেস পড়াটা একটা গ্রামারের মতো, আর যখন বিজনেস কেউ করতে যায় তখন আসলে রিয়েল লাইফ চ্যালেঞ্জেসগুলো আসে। সো ইট ডাজন্ট ফলো দ্য গ্রামারে যেরকম রুলস আছে, রেগুলেশনস আছে, ইয়েস we do need to follow the grammars, but yet again বিজনেসটা ডিফারেন্ট একটা জিনিস। আমি সাধারণত এরকমভাবে বলি যে বিজনেস ইজ আ ব্রিজ দ্যাট কানেক্টস টু থিংস, প্রবলেম টু দ্য সলিউশন, প্রোডাক্ট টু দ্য পিপল। বাট এই ব্রিজের অনেকগুলো পিলার্স লাগে, রাইট? প্যারালাল পিলার্স লাগে। এই পিলার্সগুলোকে আমি বলতে পারি যে এডুকেশনাল সিস্টেম, নেটওয়ার্কিং, অপরচুনিটিস, ফান্ডিং, probably you have a degree, probably you have some sort of professional degrees. These all are pillars. But business ta je bridge ta etar jonno ekta just it's a pillar. So rest there are so many things. সবগুলোর কানেকশনেই ব্রিজ and it's a business. দর্শক, উদ্যোক্তা হতে চাইলে শুধু সাহস নয়, প্রয়োজন যথাযথ জ্ঞান, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং সঠিক দিক নির্দেশনা। বাংলাদেশের এই খাতের ভবিষ্যৎ উজ্জ্বল, আর সঠিক পদক্ষেপ নিলে আমাদের তরুণরাই আগামী দিনের সফল উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। আজকের মেন্টর টক এখানেই শেষ করছি। আবার ফিরবো অন্য কোনো বিষয় নিয়ে ক্যাম্পাস টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।